এই লেকচারে আমরা দেখবো কাকে বলে পিওর ভার্চুয়াল ফাংশন। গত লেকচারে আমরা দেখে এসেছি কাকে বলে ভার্চুয়াল ফাংশন, এবারেই চলে আসবে হচ্ছে পিওর ভার্চুয়াল ফাংশন। কনসেপ্টটা কি প্রথমে ক্লিয়ার করব। ধরে নাও কোনো ফাংশনকে আমি ভার্চুয়াল কথাটা লিখেছি, তার মানে কি তাহলে নিশ্চয়ই ওটা চাইল্ডে প্রেজেন্ট আছে। মানে আমার যদি পেরেন্ট আর চাইল্ডের কথা ভাবি, নিশ্চয়ই ধরে নাও আমাদের চাইল্ডের প্রেজেন্ট আছে, আমাদের সেই কথাটা বলার দরকার নেই। সিম্পল আমি যদি কোনো ভার্চুয়াল ফাংশনের কোনো বডি না লিখে যদি ইকুয়াল টু 0 দিয়ে দিই, এরকম কোনো ফাংশন যদি লিখি যেখানে কথাটা ফাংশনটা ভার্চুয়াল, বাট আমি তার কোনো বডি না লিখে আমি ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ করে ফাংশনের ব্র্যাকেট ট্যাকেট কিছু দেবো না, সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্র্যাকেট কিছু দেবো না, এরকম দেবো না, ইকুয়াল টু 0 দিয়ে সেমিকোলন দিয়ে দেবো, তাহলে সেই ফাংশনগুলোকে বলা হচ্ছে পিওর ভার্চুয়াল ফাংশন। সিম্পল গল্প তোমাদের বললাম, ঠিক আছে। এবার কথাটার মানে হচ্ছে এর যে থিওরিটিক্যাল কি, পিওর ভার্চুয়াল ফাংশনকে বলা হয় আর ডু নাথিং ফাংশন ইজ কল পিওর ভার্চুয়াল ফাংশন। ঠিক আছে, যে ফাংশনের মধ্যে কিছু কাজ নেই, আমরা ফাংশন কেন বানাই? কিছু কাজ করার জন্য বানাই। তো যদি সেই ফাংশনের মধ্যে কোনো রকম কোনো কাজ না থাকে, না করি, তাহলে সেটাকে বলা হয় কি ডু নাথিং ফাংশন, এবং সেটাকেই বলা হচ্ছে পিওর ভার্চুয়াল ফাংশন। ঠিক আছে, এবার কিছু থিওরিটিক্যাল অ্যাসপেক্ট আমরা দেখে নেবো যে কী বলতে চেয়েছে এর থিওরিটিক্যাল অ্যাসপেক্টের ব্যাপারে, এবং তারপরে এটাকে প্র্যাকটিক্যাল আমরা দেখবো। চলে আসি, বলছে আ ভার্চুয়াল ফাংশন হুইচ ডাজ নট হ্যাভ এনি ডেফিনেশন মিনিং the function does not contain body is called pure virtual function। খুব ইম্পর্টেন্ট, যেই ফাংশনের মধ্যে কোনো ডেফিনেশন আমরা লিখি না বা ডিফাইন করি না বা তার মধ্যে কোনো বডি থাকে না, তাহলে সেই রকম টাইপের ফাংশনগুলো কি বলা হয়? পিওর ভার্চুয়াল ফাংশন। পিওরটা উপরে লেখা আছে অ্যারো দিয়ে, পিওর ভার্চুয়াল ফাংশন কিন্তু বলে। এবার এর ব্যাপার আরও বিষয় বৃত্তান্তগুলো ক্লিয়ার করবো। বলছে ক্লাস, যে ক্লাসের মধ্যে পিওর ভার্চুয়াল ফাংশন লিখেছি, উই ক্যানট মেক এনি অবজেক্ট অফ দিস ক্লাস, ওই ক্লাসের কিন্তু কোনো অবজেক্ট তৈরি করা যায় না। এইগুলো আমরা প্র্যাকটিক্যালি গিয়ে আমরা ইমপ্লিমেন্টেশন উইথ ক্লেমটা দেখবো যে আদৌ করা যায় কিনা। প্রশ্ন থিওরি পড়লেই যে আমাদের সেটাকে মানে নিতে হবে তা ব্যাপার না, উইথ দ্য প্রুফ আমরা বিশ্বাস করবো যে হ্যাঁ করা যায় কিনা। দেখবো কি প্র্যাকটিক্যালি যে আমরা এখানে বলে দিচ্ছি যে করা যায় না। যেই ক্লাস, ধরো ক্লাস এর মধ্যে আমার যে আগের ছবিটা তোমরা দেখলে, ক্লাস এর মধ্যে আমাদের একটা পিওর ভার্চুয়াল ফাংশন ছিল, মানে পিওর ভার্চুয়াল ফাংশন লিখে ধরো আমি লিখছি পিওর ভার্চুয়াল ফাংশন ছিল পিবিএফ। তো গল্পটা আমি তাহলে ক্লাস এর কোনো অবজেক্ট বানাতে পারবো না, এটাই বলতে চাইছি। বিকজ we cannot call the pure virtual function from the main by the class object। কেন কিন্তু আমরা পিওর বানাতে পারবো না অবজেক্ট, কেন আমরা কল করতে পারবো না মেন থেকে, তাই জন্য বানাতে পারবো না। তো সো উই হ্যাভ টু মেক আ চাইল্ড ক্লাস, আমাদের যেটা চাইল্ড ক্লাস মানে অন্য কোনো ক্লাস যে কিনা এই ক্লাসটাকে ইনহেরিট করবে, ভালো কথা। সো দ্যাট উই ক্যান কল আদার ফাংশন এক্সেপ্ট দ্য ভার্চুয়াল ফাংশন। মানে ক্লাস এর মধ্যে তো পিওর ভার্চুয়াল ফাংশন ছাড়াও অনেক ফাংশন থাকতে পারে, ধরুন F1 থাকতে পারে, F2 থাকতে পারে, সেগুলোকে কী করে কল করবো? সেগুলো তো নিশ্চয়ই কোনো কাজ বডি ফডি লেখা আছে, তো সেগুলোকে তো দরকার পড়তে পারে। তাই জন্য আমরা কী করি, ক্লাস এ তো আমাদের অবজেক্ট বানাতেই পারবো না, তার মানে এই যে পিওর ভার্চুয়াল ফাংশন বাদ দিয়ে যেসব ফাংশনসগুলো আছে সেই ফাংশনগুলোকে কি ব্যবহার করতে পারবো বা পারবো না, অবজেক্টটা বানালে ব্যবহার করতে পারবো না। তাই জন্য আমরা কী করি, আমরা এই ক্লাস এ কে এর একটা চাইল্ড ক্লাস বানাই, মানে অন্য একটা ক্লাস বানালাম যেখানে একে ইনহেরিট করলো। এবার তাহলে ইনহেরিট করলে কী হবে, তাহলে সিম্পল, তাহলে বাদ বাকি সব রিমেনিং ফাংশনগুলো আছে আমার ক্লাসে, যেগুলো নর্মালি নন পিওর ভার্চুয়াল ফাংশন বলতে বলবো, মানে এক্সেপ্ট পিওর ভার্চুয়াল ফাংশনও বলতে পারো, তো সেগুলোকে কল করার জন্য আমরা তার চাইল্ড বানিয়ে তারপরে কাজ করি। ঠিক আছে, এই হচ্ছে বেসিক গল্পের মধ্যে একটা গল্প। তো এই অফ আ পেরেন্ট ক্লাস, তো সেই হচ্ছে বেসিক। চলে আসি প্র্যাকটিক্যাল, আমরা এই ক্লেমগুলোকে দেখি যে আদৌ এটা ঠিক কথা বললো কিনা যে অবজেক্ট বানাতে পারবো না। আমি এটা সিম্পল একটা ক্লাসে আমাদের কন্টিনিউশন ফ্রম দ্য প্রিভিয়াস লেকচারেই চলছে, এই কনসেপ্টেই চলছে। এখানে কিনা আমরা ভার্চুয়াল ভয়েড ফান বলে একটা পিওর ভার্চুয়াল ফাংশন করতে চাইছি। এখানে কিনা আমরা যেই ইকুয়াল টু 0 দিয়ে দেবো, দ্যাটস উইল বি আ পিওর ভার্চুয়াল ফাংশন। দুখানা ক্লেম একের পরে দেখবো যে ভয়েড F1 রয়েছে আমাদের কাছে এবং ভয়েড F2 রয়েছে, মানে আমাদের পিওর ভার্চুয়াল ফাংশন ছাড়াও ক্লাস এতে আমার একটা ফাংশন আছে যেটা F1 বলে, যার মধ্যে কিনা আই এম ইন ক্লাসে। সেম ফ্রম দ্য প্রিভিয়াস লেকচার আমরা এগুলো কন্টিনিউ করছি, কিন্তু একই এক্সাম্পল দিয়ে সবগুলো বুঝছি আমরা। এবং তারপরে লেখা আছে যে ক্লাস বি এর মধ্যে কি লেখা আছে, সিম্পল যদি ভাবি পাবলিক এ মানে ইনহেরিট করেছে একে, এবং তার মধ্যে F2 বলে ফাংশনটা লেখা আছে। তাহলে আমরা তলায় কী করেছিলাম, আমাদের বি এর অবজেক্ট তৈরি করেছি। এবার বি এর অবজেক্ট তৈরি করে B.F1 মানে রিমেনিং ক্লাসগুলোকে আগে অ্যাক্সেস করতে পারি কিনা দেখে, তারপর দেখবো যে ওর অবজেক্ট বানানো যায় কিনা। ঠিক আছে, একে একে আমরা দেখছি। আগে প্রথমে পজিটিভটা দেখে নিই আগে, যে আমি যদি লিখি ওবিজে ডট, আমি যদি লিখি F1, ঠিক আছে, এক একটা করে সবগুলো ক্লেম আমরা দেখবো। ঠিক আছে, করে নিয়ে দেখি কল করলে দেখি F1 কে কল, F2 কে তো কল করাই যাবে, এখানে বি এর অবজেক্ট মানে বি এর ফাংশনে তো এমনি কল করা যাবে, কোনো অসুবিধা নেই। আমি প্রথমে এটাকে কম্পাইল করে নিই, এটা হচ্ছে আমাদের পিওর ভার্চুয়াল ফাংশন। এখানে আমাদের একটা এরার দিচ্ছে, কি এরারটা দিয়েছে, যে ক্যান নট
সিম্পল দিয়েছে ক্যান নট ডিকেয়ার ওবিজে টু অ্যাবস্ট্রাক্ট টাইপ বি। এই প্রশ্নটা কেন আসছে, এটা খুব ভালো এরার। প্রথমে অ্যাবস্ট্রাক্ট টাইপ কি জিনিসটা আগে প্রথমে এটা ক্লিয়ার করি, আমরা ফের ঘুরে আসবো এই জিনিসটার জন্য যে এরারটা কেন এসছে। তো এই জিনিসটা জানতে গেলে আমরা এর পরে এটার যে কন্টিনিউশন একটা জিনিস ছোটোটা জেনে নিতে হবে যে কাকে বলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তারপর আমরা এখানে ঘুরে আসবো, আবার ঘুরে আসবো যে এই জিনিসটা জেনে, এটা লাস্ট আমাদের জিনিসটা যেটা জেনে নিয়ে আমরা ওখানে যাবো যে পিওর ভার্চুয়ালের সাথে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের লিঙ্ক আপ আছে। কি বলছে, ছোটটা ডেফিনেশন এখানে দিয়েছে যে ক্লাস কন্টেনিং আ পিওর ভার্চুয়াল ফাংশন ইজ এ অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ঠিক আছে, উই ক্যানট ক্রিয়েট অবজেক্ট অফ দিস কাইন্ড অফ আ ক্লাস if we have to make child class to access this abstract class function। তাহলে সিম্পল কথা কি বললাম যে পিওর ভার্চুয়াল থেকে কথাটা আসলো, মানে সিম্পল কথাই ভাবো যে যেই ক্লাসের মধ্যে পিওর ভার্চুয়াল ফাংশন আছে তাকে কি বলা হয়, অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলা হয়। ঠিক আছে, সিম্পল কথা। আমরা এরকম তো আমরা ওটাও আমরা উপরেও পড়লাম যে এক্ষুনি যে পিওর ভার্চুয়াল ক্লাসের যে পিওর ভার্চুয়াল ফাংশন যে ক্লাসে আছে তার অবজেক্ট বানাতে পারবো না, আমাদের চাইল্ড ক্লাস দিয়ে অ্যাক্সেস করতে হবে। এইটুকুনি সেম জিনিসটাই পড়েছে, কিন্তু পুরো দেখলাম যে পিওর ভার্চুয়াল ফাংশন আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস ব্যাপারটা কিন্তু একই গল্পে বলছে যে যদি কোনো ক্লাসের মধ্যে পিওর ভার্চুয়াল ফাংশন থাকে তাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাসও বলা হয়। তাহলে বলতে হবে দিস থিং আর মানে কোরিলেট টু ইচ আদার, সিম্পল কথাই বলি। তো এই এরারটা কেন আসছে, এখানে তো গল্পটা ঠিক ছিল, এখানে আমি ইচ্ছে করে আমি এই জিনিসটাকে বুঝিয়েছি যে জিনিসটা এখানে এরারটা পাবো আমরা কেন পাবো। দেখো, যেহেতু আমরা এই যে পিওর ভার্চুয়াল এই যে ফাংশনটাকে এটা কোথায় আছে, এতে আছে, তো বিতে আমরা কি করেছি, বি ইনহেরিট করেছি। তো বি ইনহেরিট করলে এই ফাংশনটাও কোথায় চলে এসছে, ভালো করে ভাবো, এই ফাংশনটাও কিন্তু বিতে চলে এসছে। এই যে যখন যদি ইনহেরিট করা মানে কি যতগুলো ফাংশন সব বিতে চলে আসবে, তার মানে যে ভার্চুয়াল ভয়েড ফান জিরোটাও কিন্তু আমার চলে এসছে কোথায়, বি এর মধ্যে চলে এসছে। তো চলে আসা মানে কি, তাহলে বি এর মধ্যেও একটা মানে মানে ইমপ্লিসিট বলতে পারো, ইমপ্লিসিটলি বি এর মধ্যেও একটা পিওর ভার্চুয়াল ফাংশন চলে এসছে। কিন্তু চোখ বুঝে যদি ভেবে দেখো যে আমরা যখন ইনহেরিট করলাম, ঠিক আছে, এর মালগুলো বিতে ইনহেরিট করেছি, তাহলে বি এর মধ্যেও সেই পিওর ভার্চুয়াল ফাংশন চলে এসছে, তাহলে বিও কি হয়ে গেছে, অ্যাবস্ট্রাক্ট হয়ে গেছে। তো সেই প্রবলেমটাকে সরানোর জন্য টু ওভারকাম দিস প্রবলেম আমাদেরকে এটাকে ওভাররাইট করতে হয়। কি বললাম, আমাদের ভয়েড এই যে ফানকে আমি ওভাররাইট করব, তাহলে কিন্তু ব্যাপারটা হবে না। সিম্পল লিখলাম যে এটাকে আমি লিখে দিই, আমি ক্লাস বি রিপ্লেসমেন্ট, আমি সিম্পল যদি লিখি রিপ্লেসমেন্ট অফ দ্য পিওর ভার্চুয়াল ফাংশন, সিম্পলটা বোঝার জন্য লিখছি, লিখে দিয়েছি, সিম্পল গল্প শেষ হয়ে গেছে। এইবার দেখো, আমি যদি এবার যদি যে F1 কে ডাকো কি F2 কে ডাকো, যাকেই ডাকো, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তাছাড়া কিন্তু সমস্যা হচ্ছিল, বি কে আমরা কি হয়ে গেছিল, অ্যাবস্ট্রাক্ট হয়ে গেছে, কিন্তু বাই ডিফল্ট চলে এসছে। তো স্বাভাবিক দেখো আই মিন ক্লাসে যেটা রিমেনিং ফাংশনটা যেটা বলেছিলাম, আমরা ফার্স্ট ক্লেমটা ক্লিয়ার করে নিলাম, বলেছিলাম যে আমি কি বলেছিলাম যে আমার যে পিওর ভার্চুয়াল ফাংশন ছাড়া আমি কিন্তু এই ক্লাস এর মধ্যে রিমেনিং যে ফাংশনগুলোকে অ্যাক্সেস করতে হলে আমাদের চাইল্ড ক্লাস লাগে। ঠিক আছে, চাইল্ড ক্লাস লাগে, সেই চাইল্ড ক্লাসের অবজেক্ট দিয়ে আমরা অ্যাক্সেস করবো। চাইল্ড ক্লাস তো অবভিয়াসলি ইনহেরিট না করে চাইল্ড ক্লাস হবেই না। কিন্তু এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট বুঝে গেলাম, যদি আমরা ওভাররাইড না করি, সেই পিওর ভার্চুয়াল ক্লাসটাকে যদি ওভাররাইড না করি, তাহলে কিন্তু আমরা কিন্তু সিম্পল কথা ওই বিটাও কিন্তু কি হয়ে যাবে, সেই বি এর মধ্যেও তো ইনহেরিট করেছি, তো বি এর মধ্যেও চলে আসবে। সিম্পল এই ফাংশনটা আমার বি এর মধ্যেও চলে আসলে তো বিটাও অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল। তাহলে এটার যদি আরেকটা ওয়ে অফ যদি ঘুরিয়ে ডেফিনেশন বলি কি, যে আমরা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ডেফিনেশনটা পড়ি, তো সেখানে গল্পটা কিন্তু একই বোঝায় যে আমাদের যে ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হবে, সেই ক্লাসটাকে যে ইনহেরিট করবে তার মধ্যে যে ফাংশনগুলো থাকবে, সেই ফাংশনগুলোকে তার বডি কিন্তু সেই ক্লাসটাই লিখবে। যদি সিম্পল কথায় বলে থাকি, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস আরও ক্লিয়ারলি যদি বলি তোমাকে, এখানে পিওর ভার্চুয়াল ফাংশনকে অবভিয়াসলি এখানে অ্যাবস্ট্রাক্ট বলে কোনো কিওয়ার্ড নেই, এখানে পিওর ভার্চুয়াল ফাংশন মানেই ওয়ান কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট ফাংশন। এটা অ্যাবস্ট্রাক্ট ফাংশন যেই ক্লাসের মধ্যে রয়েছে, যখন আমি ইনহেরিট করলাম মানে ক্লাস এ কে ইনহেরিট করেছে বি, তার মানে বি যেই ফাংশনটাকে ওভাররাইট করবেন তার বডিকে লিখবে, বি লিখবে। অ্যাবস্ট্রাক্ট কথাটার মানে কি করবো জানি, কিভাবে করবো জানি না, বাংলা ভাষায় বলতে কি করবো আমি জানি, আমাকে এই কাজটা করতে হবে, কিভাবে করবো আই ডোন্ট নো। তো সেরকম ক্ষেত্রে আমরা অ্যাবস্ট্রাক্ট ফাংশন বানিয়ে রেখে দিই। অ্যাবস্ট্রাক্ট ফাংশনকে বানাতে গেলে এই পিওর ভার্চুয়াল ফাংশনকে অ্যাবস্ট্রাক্ট ফাংশন বলতে পারো। আর যেই পিওর ভার্চুয়াল ফাংশন যেই ক্লাসে থাকে তাকে তুমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসও বলতে পারো, সিম্পল ঘটনা। তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যে ইনহেরিট করবে তার মধ্যে যেসব পিওর ভার্চুয়াল ফাংশন সেটাকে কিন্তু ওভাররাইট করতে হবে, তার ডেফিনেশন তাকে লিখতে হবে।
যখন জাভা আমরা পড়েছিলাম তখন এইভাবেই জিনিসটাকে বলেছিলাম, তো একই সেম ক্ষেত্রে এটা ঘুরিয়ে কানটা ধরলো, বাট আলটিমেটলি ব্যাপারটা কিন্তু একই হলো যে যখনই আমি ইনহেরিট করবো অটোমেটিকলি চলে আসলে ওটাও অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়, সেই জন্য ওটাকে ওভাররাইট করে দিলাম, তাই সত্যি কোনো অসুবিধা নেই। এবার আরেকটা প্রশ্ন আছে যে আমি কি এটা দিয়ে আমি কি ওই ফানকে কল করতে পারি, ওবিজে ডট ফান এখন যদি কল করি, এবার গল্পটা ভাবো, অবজেক্ট তো ক্রিয়েট করা যায় না, ওবিজে ডট ফান লিখলাম, এবার দেখো কিন্তু কোনো সমস্যা হবে না। ও ওখানে বলেছিল যে ওখানে কল করা যাবে না, মানে এখন ফান কল করলে কি হবে, অবভিয়াসলি কার ফানটা কল হবে, বিয়েরই ফানটা কল হবে, স্বাভাবিক, এর তো ফান কল হবে না। বিয়ের অবজেক্ট খুঁজতে হবে কোথায়, বিতে খুঁজতে হবে, তো বিতে ফান পেয়ে গেছে, তাই বিয়ের অ্যান্সারই এসছে, রিপ্লেস দ্য পিওর ভার্চুয়াল ফাংশনই এসছে। এবার যদি ধরে নাও আমি এখানে এ না করে আমি এর করতাম, সিম্পল আমি এর ক্লাস আমি করতাম, মানে ক্লাস বি এর না করে, যেটা বলেছিল যে আমরা পিওর ভার্চুয়াল ফাংশন বা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট তৈরি করা যায় না মেন থেকে, সেটাকে দেখে নিই আগে ক্লেমটা ঠিক আছে কিনা। তো সঙ্গে সঙ্গে আমাদের এখানে এটা এরার দেবে, দেখো দিয়ে দিয়েছে, যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্যানট ডিক্লেয়ার ভেরিয়েবল ওবিজে টু বি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট টাইপ, যেহেতু আমাদের অ্যাবস্ট্রাক্ট বলে আমরা কিন্তু এটার কোনো আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, সেটা কিন্তু আমাদের এরার দিয়ে দেবে। একদম সিম্পল ঘটনায় দেখলাম, ওভাররাইডটাও দেখে নিলাম, ওভাররাইড না হলে তো দেবেই না গল্পটা, ওভাররাইড হয়ে গেলে কোনো সমস্যা নেই আমাদের। এবং আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কিন্তু কোনোদিন অবজেক্ট তৈরি করা যায় না, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মালপত্রগুলোকে অ্যাক্সেস করতে গেলে রিমেনিং যে এগুলো আছে, যেমন আর অন্য কোনো ফাংশন ধরে নাও বা অ্যাবস্ট্রাক্ট যেটা পিওর ভার্চুয়াল ফাংশন, সেটাকেও যদি অ্যাক্সেস করতে হবে কী করতে হবে, ইনহেরিট করতে হবে, ইনহেরিট করার পর যে ক্লাসটা ইনহেরিট করবে তার অবজেক্ট বানাও, সেটা দিয়ে কল করে কোনো যায় আসে না। আশা করি তোমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বা পিওর ভার্চুয়াল ফাংশন কনসেপ্টটা বুঝতে পেরেছো।